बातिल से डरने वाले आसमां नहीं हम सोबर चुका हो इम्तिहान है हमारा। যদি তুমি তোমার উপরে আল্লাহ পাকের রহম চাও, আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলে দেয়, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। হে ইমানদারেরা, তোমরা তোমাদের ভাইদের সাথে পরস্পর তোমরা সদাচরণ করো আর আল্লাহকে ভয় করো। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহম করবে। এখন এক মুসলমান আর এক মুসলমানের ভাই কোনোদিন ভাইয়ের শত্রু হতে পারে না। ভাই যেটা পছন্দ করবে অপর ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ না করে, তাহলে সে মুমিন হতে পারে না, সে কামিলে মুমিন হতে পারে না। সেজন্য মুসলমানের ভাই তো আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। আল্লাহ রাব্বুল সীমা বুজুহিহিম মিন আসারিস সুজুদ। মুহাম্মাদের উম্মতেরা তারা পরস্পর তার মুসলমান ভাইয়ের সাথে একেবারেই নরম, তাদের সাথে সুন্দর আচরণ, আর কাফের মুশরিক বেঈমানদের ব্যাপারে তারা বড় কঠোর। আর তারাই হচ্ছে যে তাদেরকে কিভাবে চিনবা, তাদের চেহারা, তাদের কপালের মধ্যে সিজদার চিহ্ন থাকবে। সুবহানাল্লাহ। এরাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত, এরাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি আশিকে রাসূল বান্দা, এরাই হচ্ছে পরস্পর আল্লাহর রাসূলের আদর্শবান মুসলমান, পরস্পর মুসলমানের ভাই। তো সেজন্য আমাদের উচিত মুহাম্মদুর রাসূলুল্লাহকে হর কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ফিট করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসওয়াতুন হাসানাহ, যে আমার হাবিবের মধ্যে আমি তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেয় যে আমি আমার বন্ধু আমার হাবিবকে এমন চরিত্র দান করেছি যেই চরিত্র মাপার মতো যন্ত্র এই পৃথিবীতে নাই। আমার হাবিবের চরিত্র এত বিশাল যা মাপার মতো যন্ত্র এই পৃথিবীতে নাই। আমার হাবিবের চরিত্রের গভীরতা এত বেশি যা মাপার মতো যন্ত্র এই পৃথিবীতে নাই। এটা আমি কি বানিয়ে বললাম নাকি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের ভিতরে বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ দুনিয়ার মানুষ, তোমাদের কাছে 30 পারা বিশিষ্ট একটি কালাম আছে, কোরআনে কারীম আছে। এই কোরআনে কারীমের তাফসীর আজ থেকে প্রায় আমি নিজেই তো প্রায় 20 বছর যাবৎ শুনতেছি। দেখেন না, একজনের কাছ থেকে শুনতেছি একরকম মজা পাইতেছি, আরেকজনের কাছ থেকে শুনতেছি আর এক রকম মজা পাইতেছি। আল্লাহ পাক যদি আমাকে 100 বছর হায়াত দারাজ করে, আমি নিজেও তাফসীর করব, আমি নিজেও তাফসীর শুনবো, কোরআনের মজা শেষ হবে না। আল্লাহর রাসূলের চরিত্রর বর্ণনা করতে করতে আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমার যুগ শেষ হয়ে যাবে, আমার সন্তানের যুগ আসবে, আমার সন্তানের যুগ শেষ হয়ে যাবে, আমার নাতির যুগ আসবে, নাতির যুগ শেষ হয়ে যাবে, খুতির যুগ আসবে। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত
উম্মতেরা রাসূলের চরিত্র গভীরতা, রাসূলের চরিত্রের প্রসারতা এগুলো বলে বলে শেষ করতে পারবে না। সেজন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা, তারা কোরআনকে ধারণ করবে, তারা কোরআনের রাষ্ট্র চাবে, তারা কোরআনের আইন চাবে, তারা কোরআনের সমাজ চাবে, তারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এর জন্য তারা হাসি মুখে জীবন বিলায়া দিবে। আর তারাই হচ্ছে আল্লাহর খাঁটি বান্দা আর নবীর খাঁটি উম্মত।